দেনায় জর্জরিত দীর্ঘদিন ধরে, এর মধ্যে পারিবারিক অশান্তি চরমে। সবকিছু থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নেন আব্দুর রউফ। স্বজনরা জানান, দীর্ঘদিন থেকে দেনার বোঝা নিয়ে আর্থিক সংকটে ভুগছিলেন হবিগঞ্জের চুনারুঘাটের আতিকপুর গ্রামের আব্দুর রউফ। এরই মধ্যে মাদকাসক্ত হয়ে পড়েন তিনি। এতে সংসারে চলছিল অভাব অনটন। স্ত্রী সন্তানদের ভরণপোষণ দিতে না পারায় দাম্পত্য জীবনেও কলহ দেখা দেয়। পাশাপাশি স্ত্রীকে নিয়ে বিভিন্ন বিষয়ে সন্দেহ করায় ঝগড়া চরমে পৌঁছে। এক পর্যায়ে 2 মেয়েকে রেখে 1 বছরের ছেলেকে নিয়ে বাড়ি ছাড়েন স্ত্রী। এতে আরো হতাশায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন রউফ। বিদেশে ব্যাপারে যাইতো বললে সে অনেকটা ঋণ করছে, ঋণ করে সে বিদেশের নামে দিছে, দলালের সাথে বাটপারি করছে, দলালে নিজে না বিদেশ এনতেন করে দলালে টেকা খাইছে। ঋণের জ্বালায় চোখে পথ দেয় না, হে কিছু জব গেছে, খেললে জায়গা সম্পদ বাড়ি করে ধরে সবকিছু বেচে শেষ করছে। এই কারণে আমি সেরে ভালো হইয়া ওই বাইরে গিয়ে আমি 2টা দিন শের বোনের বাড়িতে গিয়ে তাই সে নি কিছুটা ভালো দেখি না, সে কি ভালোই আমার মেয়ে দিয়ে 4 লক্ষ টাকা দিছে বিদেশের ব্যাপারে, এর মাঝে আরো ঋণ করছে। মানুষ এই বাড়ি মাঝে লাভ দেও, আসল দেও, লাভ দেও, জানে আমরা মেম্বারে ঋণে লাগে যে মানুষ এই পুরি 2-18 মার দারো আসেন গুমো থেকে আনছে বাইল করে মারে খাওয়াইব। বাচ্চান তারা ডিম বিরান করছে খাওয়াইব, আগো জি ডিম বিরান করছে তারা খাওয়াইমু কইয়া বাচ্চান তারে ভাত খাওয়াইছে, খাওয়াইয়া ওইয়া মনে বিশুষ খাওয়াই দিছে। বমি করতে আছে, বমি করার পরে আম্মা হারা চিল্লাইতে আছে, কইতাছে ফুরি মনে মাইরা লাইছে রে, ফুরিয়ান বমি করতে আছে, ঘরের ভিতরে চিল্লা পাল্লা দাদের ডাকতে আছে বেজান। অবশেষে সংসারের অভাব ও স্ত্রীর সাথে কলহের জ্বালা সহ্য করতে না পেরে 2 সন্তান সহ মৃত্যুর পথ বেছে নেন রউফ। প্রাথমিকভাবে জানা যায় যে বাবা অনেক টাকা ঋণগ্রস্ত ছিল এবং সে সংসারের এই ঋণগ্রস্ত টাকা কিভাবে পরিশোধ করবে মানসিকভাবে উনি বিপর্যস্ত হয়ে পড়ে এবং সেই কারণেই মূলত উনি তার নিজের 2 সন্তানকে বিষ পান করে হত্যা করে এবং সে নিজেও আত্মহত্যা করে বিষ পান করে। তো ময়নাতদন্ত প্রাপ্তি সাপেক্ষে তারপরে বোঝা যাবে যে আসলে প্রকৃত ঘটনা কি কারণে সে বিষ পান করেছে। নিহত শিশুরা হলো 3 বছরের আয়েশা আক্তার ও 5 বছরের খাদিজা আক্তার। সময় সংবাদ, হবিগঞ্জ।